আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি অ্যাডমিক্সার কোচিং হোমের পক্ষ থেকে। আমার নতুন ইউটিউব চ্যানেল টিকে ট্রিপলি এভরিডে, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল। তো আজকে আমি নতুন একটা সাবজেক্ট নিয়ে হাজির হয়েছি। আমার আজকের সাবজেক্ট হলো ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ান। তো ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ানের যে সকল জিনিস আমাদের জানতে হবে, আগে আমি একটা কিছু বেসিক কথাবার্তা বলে নেই, যেগুলো আমাদের না জানলেই নয়, যেগুলো আমাদের মাস্ট বি জানতে হবে। তো আগে আমি একটু বেসিক বেসিক কথাবার্তা যদি বলি, প্রথমে আমাদের শিখতে হবে যে সার্কিট আসলে কত প্রকার। সার্কিট প্রধানত মূলত তিন প্রকার। একটা হলো সিরিজ সার্কিট, একটা প্যারালাল সার্কিট, আর একটা হলো মিশ্র সার্কিট। মিশ্র সার্কিট কি? সিরিজ এবং প্যারালালের যদি সংমিশ্রণ হয় সেটাকে আমরা মিশ্র সার্কিট বলি। তো ফার্স্ট অফ অল আমার সিরিজ সার্কিট চিনতে হবে। দেখেন, আমরা যদি দেখি যে এখানে ভোল্টেজ সোর্স দেওয়া আছে, কি ভোল্টেজ সোর্স, এই একটা জিনিস সবসময় মনে রাখবেন, কারেন্ট প্রবাহ কোন দিকে হবে। এই যে ভোল্টেজ সোর্স যদি দেওয়া থাকে, যেমন আমি যদি দেখি এই হলো ভোল্টেজ সোর্স, ভোল্টেজ সোর্সের কিন্তু এইটা বড় দাগটা হলো পজিটিভ, ছোট দাগটা সবসময় নেগেটিভ। তো আমাদের সবসময় কারেন্ট এই পজিটিভ যেই দিকে থাকবে এই দিকে প্রবাহিত হবে, এই দিক, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে কারেন্ট যেই দিক পজিটিভ, পজিটিভ টার্মিনালটা যেই টার্মিনাল থাকবে জাস্ট ওই দিক থেকে কারেন্টটা প্রবাহিত হবে। তো প্রথমত আমরা যদি দেখি তাহলে আমরা বলতে পারি যে সিরিজ সার্কিট কি সেটা একটু আলোচনা করি। সিরিজ সার্কিট, যদি কোনো সার্কিটে কারেন্ট প্রবাহের পথ একটাই থাকে, যদি আমরা দেখি এইখানে 10 ভোল্ট দেওয়ার সাথে সাথে আমাদের তো এইখানে একটা কারেন্ট প্রবাহিত হবে নাকি, এটা তো মাস্ট বি আমাদের জানা। তো কারেন্ট প্রবাহিত হইলে দেখেন এই 5 এবং এই 5 এর ভিতর থেকে কিন্তু একটা কারেন্টই প্রবাহিত হবে। কারেন্ট কিন্তু একটা পথ আছে, দেখেন সোজা একটা পথ, কিন্তু যদি কারেন্ট প্রবাহের একটা পথ থাকে ওইটাই হলো সিরিজ সার্কিট। আর এর বিপরীত আছে প্যারালাল সার্কিট। প্যারালাল প্যারালাল সার্কিট কি? দেখেন, আমাদের এইখানে 10 ভোল্ট দেওয়ার সাথে সাথে আমরা জানি এখান থেকে একটা কারেন্ট প্রবাহিত হবে এই পজিটিভের এই দিক থেকে, এখানে আসার পর কারেন্টটা দুইটা পথে ভাগ হবে, এইদিকে একটা কারেন্ট যাবে, এইদিকে একটা কারেন্ট যাবে, তো কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে। দেখেন, প্যারালাল সার্কিট হলো যে সার্কিটে কারেন্ট প্রবাহের পথ একটার বেশি থাকবে, ওইটাই হলো প্যারালাল সার্কিট। এখন বুঝতে হবে যে সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট আসলে সলিউশন করার সিস্টেম কি। দেখেন, দুইটা রেজিস্ট্যান্স, এইগুলো তো প্রত্যেকটা ওহমের মানে দেওয়া আছে, ওহমের মানে দেওয়া আছে, এগুলো সবই রেজিস্ট্যান্স। দুইটা রেজিস্ট্যান্স যদি সিরিজে থাকে সেক্ষেত্রে রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্স দুইটা মিললে যে রেজিস্ট্যান্স হবে তার পরিমাণ হলো এই দুইটা যে থাকবে ওই দুইটা সরাসরি আমরা যোগ করব। এই উপরের সার্কিটের জন্য 5 যোগ 5 10 ওহম হলো এইটার টোটাল রেজিস্ট্যান্স। আর প্যারালাল সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স নির্ণয়ের ফর্মুলা হলো এই যে 5 এবং 5, এই দুইটা কিসে আছে? প্যারালালে। যদি প্যারালালে থাকে তাহলে আমরা টোটাল রেজিস্ট্যান্স নির্ণয় করব, যেই দুইটা প্যারালালে থাকবে ওই দুইটার গুণফল ডিভাইডেড বাই, যেই দুইটা প্যারালালে থাকবে ওই দুইটার গুণফল ডিভাইডেড বাই হলো যোগফল। এখন এইটা যদি সলিউশন করি তাহলে আমরা 2.5 ওহম পাবো। এই হলো প্যারালালের ক্ষেত্রে সলিউশন করার সিস্টেম। আরেকটা ইম্পর্টেন্ট টপিক যেটা আমাদের জানতে হবে সেটা হলো যে আসলে কারেন্ট ডিভাইডার রুলস। মনে করেন যে সার্কিটের এইখানে কারেন্ট আসার পর এই দেখেন এই পয়েন্ট পর্যন্ত কিন্তু কারেন্ট আসছে একটা, একটা কারেন্ট আসার পর কিন্তু দুইটা পথে ভাগ হয়েছে, এইদিকে একটা গেছে আর হলো এইদিকে একটা কারেন্ট গেল। তাইলে আসলে কোন দিকে কত গেল সেইটা নির্ণয় করাকে, সেইটা নির্ণয়ের ফর্মুলাকে আমরা বলি কারেন্ট ডিভাইডার রুলস। তাহলে আমরা দেখেন যে এইখানে 10 ভোল্ট আছে, 5 ওহম 5 ওহম, এই দুইটা যদি সলিউশন করি তাহলে আমরা টোটাল রেজিস্ট্যান্স আমরা জানি যে আরটি বা টোটাল রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 2.5 ওহম। টোটাল রেজিস্ট্যান্স যদি 2.5 ওহম হয় তাহলে টোটাল কারেন্ট পাবো আমরা আমরা কিন্তু জানি I ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর। টোটাল ভোল্টেজ কে যদি টোটাল রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করি তাহলে আমরা I পাবো নাকি, এই সূত্র তো আমরা আগেই জানি। তাহলে টোটাল ভোল্টেজ কত? এইখানে কিন্তু টোটাল ভোল্টেজ 10 ভোল্ট দেওয়া আছে, তাহলে 10 ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্সের মান কত? টোটাল রেজিস্ট্যান্সের মান কিন্তু 2.5 থ্রু 2.5। তাহলে আমরা এইখানে টোটাল কারেন্ট পাবো কত? টোটাল কারেন্ট কিন্তু পাবো আমরা 4 এম্পিয়ার। দেখেন, এই সার্কিটের জন্য আমাদের মূলত 4 এম্পিয়ার কারেন্ট আমরা পাচ্ছি। এখন আমরা তো জানি যে এই সার্কিটে এই বড় দাগ যেই দিকে, এই দিক থেকে আমাদের কারেন্ট প্রবাহটা শুরু হবে। তাহলে এখানে কি এইখান থেকেই তো টোটাল কারেন্টটা ফ্লো শুরু হবে নাকি? তাহলে টোটাল কারেন্ট কত? 4 এম্পিয়ার। দেখেন, এই 4 এম্পিয়ার কারেন্ট এইখানে আসছে, এইখানে আসার পর কয়টা পথ পাইছে? দুইটা পথ, এই একটা পথ, এই একটা পথ। তো আমাদের দেখতে হবে কোন পথে কত গেল। আমি ডেডিকেট করে নিলাম, মনে করলাম যে এইটা I1 এবং এইটা I2।
সেক্ষেত্রে আমরা আমাদের যদি I1 যদি বের করতে হয় তাহলে আমরা কারেন্ট ডিভাইডার রুলস আমরা দেখতেছি যে কারেন্ট ডিভাইডার রুলস এর মাধ্যমে আমরা বের করতে পারবো যে কোন দিকে আসলে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা আমাদের বের করা সম্ভব। যদি আমরা বের করতে চাই তাহলে কারেন্ট ডিভাইডার রুলস অনুযায়ী বলা আছে কারেন্ট ডিভাইডার রুলসে যে মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই বিপরীত শাখার রেজিস্ট্যান্স যোগ উক্ত শাখার রেজিস্ট্যান্স, নাকি এমনটা বলা আছে। দেখেন মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স, বিপরীত শাখার রেজিস্ট্যান্স যোগ উক্ত শাখার রেজিস্ট্যান্স, সকলে এই কারেন্ট ডিভাইডার রুলসটা অবশ্যই খাতায় তুলে নেবেন। তাহলে আমরা এই অনুযায়ী এখানে কি বলতে পারি, যদি আমাদের কারেন্ট ডিভাইডার রুলস ইউজ করে আমরা আসলে জানতে চাচ্ছি যে এই I1 এই দিকে আসলে কত কারেন্ট প্রবাহিত হলো, তাহলে আমাদের কি এই 4 এম্পিয়ার কারেন্ট কিন্তু এই পয়েন্টে আসছিল 4 এম্পিয়ার, এখন এই পয়েন্টে আসার পর দুইটা পথ পাইছে, এইদিকে একটা এবং এইদিকে একটা। এখন আমরা দেখব কোন পথে কত কারেন্ট গেল। দেখেন আমাদের কারেন্ট ডিভাইডার রুলস ছিল যেই পয়েন্টে আমরা কারেন্ট ডিভাইডার রুলস ইউজ করব ওই পয়েন্টের মোট কারেন্ট, তাহলে মোট কারেন্ট আমরা জানি কি ওই পয়েন্টে কত 4 এম্পিয়ার, আমরা কার মান বের করব I এর মান I1, 4 এম্পিয়ার মোট কারেন্ট ইনটু কি বিপরীত শাখার রেজিস্ট্যান্স। দেখেন এইখানে আসার পর কিন্তু দুইটা শাখা, এইদিকে একটা শাখা এইদিকে একটা শাখা, এখন এই দিকের মানটা কিন্তু আমার বের করতে হবে নাকি, তাহলে এই দিকের মানটা যদি আমাদের বের করতে হয় আর একটা শাখা বাকি রইল না এইটা, তাহলে এইখানে আসলে কারেন্ট কত আছে, এইখানে আসলে আমাদের দেখতে হবে রেজিস্ট্যান্স কত আছে, কারণ আমার কি মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স, শাখা কিন্তু দুইটা, এই পয়েন্ট এই একটা শাখা এই একটা শাখা, আমি এই শাখাটা জানবো, বাকি যেটা থাকে ওইটা হলো বিপরীত শাখা হিসেবে ধরতে হবে। তাহলে মোট কারেন্ট ইনটু বিপরীত শাখা কত আছে রেজিস্ট্যান্স কত 5, মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই বিপরীত শাখার রেজিস্ট্যান্স যোগ উক্ত শাখা, উক্ত শাখা বলতে আমি যেই শাখাটা নির্ণয় করতে চাইতেছি, তাহলে আমি তো এই শাখার কারেন্টটা নির্ণয় করতে চাইতেছি, এই ডেডিকেট করা আছে, তাহলে এই শাখার রেজিস্ট্যান্স আছে কত 5, তাহলে এইটা যদি আমরা সলিউশন করি তাহলে অলমোস্ট আমরা 2 এম্পিয়ার কারেন্ট পাবো। তো এই কারেন্ট ডিভাইডার রুলসটা আমার সকল ক্ষেত্রে লাগবে, এই কারেন্ট ডিভাইডার রুলসটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, আমরা যদি বেসিক ক্লাসটুকু যদি বুঝে থাকি তাহলে অবশ্যই আমরা এখন একটা সুপার পজিশনের ম্যাথ দেখব। আমাদের পরীক্ষার জন্য সুপার পজিশন খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। তো সুপার পজিশনের একটা ম্যাথ একটু সলিউশন করার চেষ্টা করব। সুপার পজিশনের আগে নিয়মটা দেখি যে সুপার পজিশন যদি হইতে হয় তাইলেই একের বেশি সোর্স থাকবে। সোর্স কি, এই যে এই ম্যাথে যদি আপনি লক্ষ্য করেন তাহলে এইটা একটা সোর্স, এইটা একটা সোর্স, অথবা ভোল্টেজ অথবা কারেন্টের যে উৎস ওইটাকে আমরা ভোল্টেজ সোর্স অথবা কারেন্ট সোর্স বলবো। এখন সোর্স থাকবে কয়টা, একটার বেশি, এখানে দুইটা কিন্তু ভোল্টেজ সোর্স আছে, তার মানে এটা সুপারপজিশনের সিস্টেমে সলিউশন করা যাবে। তারপরে বলছে একটা নিয়ে কাজ করলে বাকি সোর্স গুলো যদি কারেন্ট সোর্স হয়, দেখেন এই কারেন্ট সোর্স দেখতে এইভাবে হবে, এই সিম্বলের মতো কারেন্ট সোর্স হবে, এই কারেন্ট সোর্স হলে ওই স্থানটা ওপেন করতে হবে। মোট কথা আমার তো দুইটা সোর্স, একটা সোর্স নিয়ে কাজ করলে বাকি সোর্স গুলো যদি কারেন্ট সোর্স হয় তাহলে ওই স্থানটা আমাদের ওপেন করতে হবে। আর যদি ভোল্টেজ সোর্স হয়, ভোল্টেজ সোর্স তো আমরা চিনি চিরচেনা মুখ, ভোল্টেজ সোর্স যদি হয় তাহলে আমাদের ওই স্থানটাকে শর্ট করতে হবে। এখন এইটা এইটা নিয়ে কাজ করবো একবার, এইটা নিয়ে একবার কাজ করবো, দুইটা নিয়ে কাজ করার পর উভয় সোর্স হতে কারেন্ট প্রবাহ নির্ণয় করতে হবে। এখন নির্ণয় করার পর তারপর আমরা ব্যালেন্স করব। আমরা এই রুলস অনুযায়ী আমরা যদি দেখি তাইলে উপরের ম্যাথটায় বলা আছে, দেখেন যে ফাইন্ড আউট দা আই, এই ম্যাথটায় আই ডেডিকেট করা আছে, তাহলে আমরা কি আই এর মানটা বের করব কেমনে, দুইটা সোর্স আছে। তো আমার শর্ত ছিল যে প্রথমে আমার একটা সোর্স নিয়ে কাজ করতে হবে, তো আমার 100 ভোল্টের একটা সোর্স আছে, 50 ভোল্টের একটা সোর্স আছে, আমি প্রথমে 100 ভোল্ট নিয়ে কাজ করি। তাহলে আমরা বলতে পারি যে when 100 ভোল্ট ইজ অ্যাক্টিভ, যখন আমরা 100 ভোল্টেজকে অ্যাক্টিভ ধরবো তখন আমরা সার্কিটটা কিভাবে অঙ্কন করতে পারি, তখন আমাদের সার্কিটটা হবে এখানে ভোল্টেজ সোর্স থাকবে, এখানে 3 ওহমের একটা রেজিস্ট্যান্স থাকবে, এখানে 9 ওহমের একটা রেজিস্ট্যান্স থাকবে, এখানে 6 ওহমের একটা রেজিস্ট্যান্স থাকবে। আর শর্ত দেওয়া ছিল যে বাকি যে সোর্সগুলো যখন একটা নিয়ে কাজ করব, বাকি যে সোর্সগুলো ভালো করে খেয়াল করেন, বাকি সোর্সগুলো যদি কারেন্ট সোর্স হয় তাহলে আমরা ওই স্থানটাকে শর্ট ওপেন করব, আর যদি ভোল্টেজ সোর্স হয় তাহলে শর্ট করব। দেখেন বাকি সোর্সটা কি, ভোল্টেজ সোর্সের স্থানে কি করতে হয়, শর্ট করতে হয়। দেখেন সোজা টান, এইটা হলো শর্ট, আর ওপেন কোনটাকে বলে, এই জায়গাটা যদি খুলে দেন ওইটাকে ওপেন বলে। তাহলে আমাদের শর্ত অনুযায়ী যেহেতু এটা ভোল্টেজ সোর্স তাহলে ওই স্থানটাকে করব শর্ট করব, শর্ট করার পর আমরা কারেন্ট প্রবাহ নির্ণয় করব। তো
কারেন্ট প্রবাহ নির্ণয় করতে হলে আমার উদ্দেশ্য কিন্তু এই 6 এর ভিতরে কত কারেন্ট গেছে, অর্থাৎ এইখানে কত কারেন্ট গেছে এইটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে সর্বপ্রথম আমরা কি করতে পারি, এই এই সার্কিটের জন্য টোটাল রেজিস্ট্যান্স নির্ণয় করব। টোটাল রেজিস্ট্যান্স কি, এই দুইটা কিসে প্যারালালে আছে, দেখেন দুইটার ভিতরে কিন্তু আলাদা কারেন্ট প্রবাহিত হচ্ছে। আমরা জানি কারেন্টটা টোটালি এভাবে প্রবাহিত হবে, এইখান থেকে আই কারেন্ট প্রবাহিত হবে টোটাল, এইখান থেকে আইসা এইদিকে একটা ভাগ হবে, এইদিকে একটা ভাগ হবে। আমাদের এই কারেন্টটা নির্ণয় করতে হবে মূলত, নাকি? তাহলে আমরা এইখানে টোটাল রেজিস্ট্যান্স আগে নির্ণয় করব। দেখেন 6 এবং 9 কিসে আছে, 6 এবং 9 কিন্তু প্যারালালে আছে, কারণ দুইটার ভিতরে আলাদা কারেন্ট গেছে, এই কারণে এটা প্যারালালে আছে। যদি প্যারালালে থাকে তাহলে আমরা কি করতে পারি, টোটাল রেজিস্ট্যান্স RT ইজ ইকুয়াল টু কি, আমরা কি করতে পারি, 9 এবং 6 প্যারালাল আছে, অর্থাৎ 6 প্যারালাল বলতে পারি 9। এই দুইটার সাথে 6 প্যারালাল 9, এই দুইটার সাথে এই তিনটে পরে কিসে থাকবে, পরে কিন্তু সিরিজে থাকবে। সিরিজে থাকলে আমরা কি করি, যোগ করি। তাহলে আমরা এইখানে টোটাল রেজিস্ট্যান্স যদি সলিউশন করি তাহলে টোটাল রেজিস্ট্যান্স আসবে 6.6 ওহম। টোটাল রেজিস্ট্যান্স কত, 6.6 ওহম। টোটাল রেজিস্ট্যান্স যদি পাই তাহলে এই সার্কিটের জন্য টোটাল কারেন্ট পাবো আমরা IT ইজ ইকুয়াল টু V ডিভাইডেড বাই R। তাহলে আমরা ভোল্টেজ জানি কত, এইখানে টোটাল ভোল্টেজ দেওয়া আছে 100 আর রেজিস্ট্যান্স তো টোটাল পাইলাম 6.6। তাহলে আমরা বলতে পারি 100 ডিভাইডেড বাই হলো 6.6, এইটা হলো আমাদের টোটাল কারেন্ট পাইলাম। এখন এই বেসিক ক্লাস অনুযায়ী আমরা কিন্তু এই কারেন্টটা এখানে চলার পর এইখানে এসে দুইটা ভাগ হইছে, এই দিকে একটা ভাগ হইছে আর এই দিকে একটা ভাগ হইছে। এইখানে কিন্তু আমার 6.6 এম্পিয়ার কারেন্ট আসছিল, নাকি? আমার কিন্তু এইখানে এই কারেন্টটা যদি সলিউশন করি, এই কারেন্টটা যদি সলিউশন করি তাহলে আমাদের এইখানে আসবে 15.15 এম্পিয়ার কারেন্ট। দেখেন এই 15.15 এম্পিয়ার কারেন্ট কিন্তু এখান থেকে চলা শুরু করছে, অর্থাৎ এই পয়েন্টে 15.15 এম্পিয়ার কারেন্ট আসছে। আসার পর দুইটা ভাগ হচ্ছে, নাকি? একটা কারেন্ট যাবে এই দিকে, একটা কারেন্ট যাবে এই দিকে। এখন এই দিকের কারেন্টটা কিন্তু আমার বের করতে হবে, নাকি? তাহলে এই দিকের কারেন্ট যদি আমার বের করতে হয় তাহলে আমরা কি কারেন্ট ডিভাইডার রুলস ইউজ করা লাগবে। তাহলে আমরা কি জানি, এই দিকের কারেন্টটা কিন্তু আই ডেডিকেট করে দিয়েছে। দেখেন আমরা বলতে পারি আই ইজ ইকুয়াল টু কি, আই ইজ ইকুয়াল টু কি, আমাদের এখন কারেন্ট ডিভাইডার রুলস ইউজ করে দেখো যে এইদিকে আসলে কত কারেন্ট প্রবাহিত হলো। কি কারেন্ট ডিভাইডার রুলস ছিল কি, মোট কারেন্ট, নাকি? মোট কারেন্ট এখন আমার আসতেছে কত, মোট কারেন্ট কিন্তু 15.15, নাকি? তাহলে মোট কারেন্ট হিসেবে আমরা লিখতে পারি 15.15 মোট কারেন্ট ইনটু কি, বিপরীত শাখার রেজিস্ট্যান্স। আমাদের এইখানে বিপরীত শাখা কোনটা, দেখেন আমরা কিন্তু জানি এইখানে দুইটার শাখা আছে, এই একটা শাখা এই একটা শাখা, একটার শাখাটা আমরা নির্ণয় করতেছি, বাকি একটা শাখা আছে কত, 9। তাহলে বিপরীত শাখার রেজিস্ট্যান্স হিসেবে আমরা 9 লিখতে পারি, ডিভাইডেড বাই বিপরীত শাখার রেজিস্ট্যান্স যোগ উক্ত শাখার রেজিস্ট্যান্স। উক্ত শাখা বলতে কি, আমি যেই শাখাটা বের করতে চাইতেছি, উক্ত শাখা আছে কত, 6। তো এইটা যদি সলিউশন করি তাইলে আমাদের এইখানে কারেন্ট আসতেছে 9.09 এম্পিয়ার কারেন্ট। তাহলে আমরা যদি লক্ষ্য করি, দেখেন এই কারেন্টটা আসলে গেল কোন দিকে, এই কারেন্টটা কিন্তু এখান থেকে এসে নিচের দিকে গেছে। এখন আমরা কি করব, এইখানে ডিরেকশনটা দিয়ে রাখছি, আসলে কারেন্টটা কোন দিকে গেল এই ডিরেকশনটা আমরা একটু দিয়ে রাখলাম, কারেন্টটা নিচের দিকে গেল। এখন দেখেন আমাদের তো সোর্স দুইটা, আই এর মান কয়টা বের হবে, দুইটা সোর্স থেকে দুইটা আই এর মান বের হবে, এই আই এর মান দুইটা বের হবে না? তো আমরা দুইটা আই এর মান যদি পাই তাহলে আমরা প্রথম সোর্স নিয়ে যখন কাজ করছি তখন আই কে একটা প্রাইম দিয়ে রাখলাম। এখন আমাদের কাজ হবে দ্বিতীয় সোর্স নিয়ে, কি দ্বিতীয় সোর্স কি 50 ভোল্ট। তাহলে আমরা বলতে পারি when 50 ভোল্ট ইজ অ্যাক্টিভ, when 50 ভোল্ট ইজ অ্যাক্টিভ। যখন আমরা 50 ভোল্ট যখন অ্যাক্টিভ ধরবো তখন আমাদের কি হবে, এইখান থেকে কিন্তু আমাদের 50 ভোল্টটা থাকতেছে, এইখানে একটা আমার রেজিস্ট্যান্স থাকতেছে, এইখানে আমার একটা রেজিস্ট্যান্স থাকতেছে, এইখানে আমার একটা রেজিস্ট্যান্স থাকতেছে, আর যে সোর্সটা আছে এখানে হলো 50, এখানে 9, এখানে 6, এখানে 3, আর যে সোর্সটা আছে এই 100টা কি ভোল্টেজ সোর্স। তো নিয়ম অনুযায়ী আমরা ভোল্টেজ সোর্সটাকে কি করব, নিয়ম অনুযায়ী ভোল্টেজ সোর্সটা আমরা শর্ট করব। এখন শর্ট করার পর আমাদের কিন্তু ওই আগের নিয়ম অনুযায়ী কি টোটাল রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। তো টোটাল রেজিস্ট্যান্স নির্ণয় করার ক্ষেত্রে আমাদের সিস্টেমটা হলো, টোটাল রেজিস্ট্যান্স নির্ণয় করব কেমনে, আমরা RT ইজ ইকুয়াল টু বলতে পারি এই যে এই ভোল্টেজ সোর্স আছে এর বিপরীত দিক থেকে দুইটা রেজিস্ট্যান্স আমরা সলিউশন করব, নাকি? তাহলে 3 আর 6 বেশি আছে, 3 আর 6 কিন্তু প্যারালাল আছে, তাহলে আমরা বলতে পারি 3 প্যারালাল 6, ওইটার সাথে 9টা থাকবে সিরিজে, তাহলে প্লাস দিতে পারি 9। তাহলে 3 আর 6 যদি সলিউশন করি তাহলে আসে 2, তার সাথে তো যদি 9 যোগ করি তাহলে আমরা মূলত 11 ওহম এখানে টোটাল রেজিস্ট্যান্স পাই। টোটাল রেজিস্ট্যান্সের পর টোটাল কারেন্ট IT ইজ ইকুয়াল টু V ডিভাইডেড বাই R। এই সার্কিটের জন্য টোটাল ভোল্টেজ 50 আর রেজিস্ট্যান্সের মান হলো কত, 11। এইটা যদি আমরা সলিউশন করি তাইলে অলমোস্ট আমরা 4.54 এম্পিয়ার কারেন্ট আমরা এইখানে এই সার্কিটের জন্য টোটালি পাচ্ছি।
তাহলে এই কারেন্ট আমরা তো জানি এই পজিটিভ দিক থেকে চলবে, এইখানে আসার পর দুইটা পথে ভাগ হবে নাকি। তাহলে এখানে কিন্তু টোটাল কারেন্ট আসলো 4.54 টোটাল কারেন্টটা কিন্তু এখানে আসলো। এই টোটাল কারেন্টটা দুইটা পথে ভাগ হয়েছে, এইদিকে একটা এইদিকে একটা। তো আমার উদ্দেশ্য কি, আমার কিন্তু এই 6 এর ভিতরে উদ্দেশ্য, অর্থাৎ এই 6 এর ভিতরে কত গেছে, এইখানে কি আই। এখন আমরা কি করব, এই কারেন্টারে দেখবো যে কারেন্ট ডিভাইডার রুলস ইউজ করে যে এইদিকে কত গেল এইদিকে কত গেল। আমার এইদিকে কত গেছে সেটা আমার জানার বিষয় না, আমাদের প্রশ্নে চাইছে কোন দিকে, এই 6 এর ভিতরে কত গেছে। তাহলে আমরা কি 6 এর ভিতরে কত গেল এইটা আমরা একটু জেনে নিব। তাহলে আমরা কি এটা জানার সিস্টেমটা কি, কারেন্ট ডিভাইডার রুলস। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে আই, এখন কি আর আই থাকবে, আই একটা প্রাইম থাকবে। এখন যেহেতু আমরা দ্বিতীয় সোর্স নিয়ে কাজ করতেছি, এখন আমাদের দিতে হবে ডাবল প্রাইম। তাহলে আমরা বলতে পারি আই ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু কারেন্ট ডিভাইডার রুলস অনুযায়ী কি মোট কারেন্ট। দেখেন এই পয়েন্টে মোট কারেন্ট কত, 4.54 মোট কারেন্ট ইনটু কি বিপরীত শাখার রেজিস্ট্যান্স। দেখেন শাখা কিন্তু দুইটা, এইদিকে একটা এইদিকে একটা। আমি যেটা জানবো সেটা হলো উক্ত শাখা, আর যেইটা অন্যদিকে যেই কারেন্টটা গেছে সেই শাখাটার আমরা বলবো বিপরীত শাখা। তাহলে মোট কারেন্ট ইনটু বিপরীত শাখা হিসেবে অবশ্যই কি 3 আসতেছে, আর আমরা তো জানতেছি এই দিকেরটা নাকি। তাহলে মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই বিপরীত শাখার রেজিস্ট্যান্স যোগ উক্ত শাখা বলতে আমি যেই শাখাটা নির্ণয় করব, আমি কারটা নির্ণয় করতেছি 6টা। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এই ক্যালকুলেশনে আমাদের মান আসতেছে মূলত 1.51 এম্পিয়ার কারেন্ট। আচ্ছা আপনারা একটু কমেন্ট করে বলেন তো এই কারেন্ট আসলে কোন দিকে গেল। এই কারেন্ট কিন্তু এইখান থেকে আসার পর এই দিকে একটা গেছে, এই দিকে একটা গেছে, অর্থাৎ এই 6 এর ভিতর থেকে কারেন্টটা নিচের দিকে গেছে। এই কারেন্টটা কোন দিকে গেল, নিচের দিকে। এখন দেখেন আই এর আসলে টোটালি আমরা কয়টা মান পাইলাম, আই এর মান পাইছি দুইটা, এই হলো একটা প্রথম সোর্স থেকে, এই হলো একটা দ্বিতীয় সোর্স থেকে। এখন দেখবো আসলে ডিরেকশনটা কোন দিকে। আই প্রথম সোর্সের ডিরেকশন কিন্তু নিচের দিকে, দ্বিতীয় সোর্সের ডিরেকশনও কি নিচের দিকে। তো দুইটার ডিরেকশন যদি একই দিকে হয় তাহলে আমরা যোগ করব, সবসময় মনে রাখতে হবে। তাহলে আই রে যখন দুইটা একত্রিত করব, তাহলে দুইটা ডিরেকশন একই দিকে থাকার কারণে আমরা কি করব, যোগ করব। 9.09 প্লাস কত 1.51, তাহলে আমাদের অলমোস্ট এইখানে থাকতেছে 11.60 এম্পিয়ার কারেন্ট, সরি 10.60 এম্পিয়ার কারেন্ট আমাদের টোটাল পাচ্ছি। তো এই কারেন্টের ডিরেকশন আসলে কোন দিকে হবে, এই কারেন্টের ডিরেকশনটা হবে, যেহেতু দুইটার ডিরেকশন নিচের দিকে ছিল, অ্যানসারের ডিরেকশন আমাদের নিচের দিকেই হবে। এইটা হলো মূলত আমাদের অ্যানসার। তো একটু জেনে রাখা ভালো, ডিরেকশন আমি বলছি, ডিরেকশন যদি একই দিকে হয়, ডিরেকশন একই দিকে হলে তাহলে যোগ, ব্যাপারটা বুঝবেন। ডিরেকশন যদি একই দিকে হয় তাহলে সবসময় কি যোগ, আর ডিরেকশন যদি একটা অন্যটার বিপরীতে হয়, যেমন একটা উপরের দিকে একটা নিচের দিকে, তাহলে বিয়োগ। ডিরেকশন যদি একটা অন্যটার বিপরীতে হয়, যেমন একটা এইদিকে একটা এইদিকে, তাইলে আমাদের সবসময় বিয়োগ করতে হবে, এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে ডিরেকশন একই দিকে হলে যোগ, আর ডিরেকশন বিপরীত দিকে হলে বিয়োগ। এই নিয়ম অনুযায়ী আমাদের এটা সলিউশন করতে হবে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই, সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ।